কিন্তু আমরা যেদিন বরাদ্দ নেই সেদিন সেখানে অন্য কারো প্রোগ্রাম করার কথা ছিল না, কিন্তু ঠিকই আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল করে ছাত্রলীগকেও এখানে বরাদ্দ দেওয়া হয়। ঢাকা ইউনিভার্সিটি দাওয়া অ্যাসোসিয়েশন 2022 সালে আমরা প্রতিষ্ঠা করি। 2022 সালে প্রতিষ্ঠার পর কয়েক মাস আমরা কোরআন বজিতার আয়োজন করি। কয়েক মাস যাওয়ার পরেই আমরা চিন্তা করি যে একটি সম্মেলন করা দরকার হাফেজ ভাইদেরকে নিয়ে, যেটি ইতিপূর্বে ক্যাম্পাসে হয়নি। ক্যাম্পাসের যত হাফেজ ভাই এবং বোন আছেন, হাফেজ আছেন, সবাইকে নিয়ে আমরা প্রোগ্রাম করতে চেয়েছি। এর নাম দিয়েছি আমরা হাফেজ সম্মেলন। এখানে 400-র কাছাকাছি ভাই বোন রেজিস্ট্রেশন করেছিলেন। রেজিস্ট্রেশন করার পরবর্তী আমরা সবাইকে নিয়ে একটা আয়োজন করব, এই উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের সব কিছু রেডি করতে থাকি। এর সাথে একটা বিষয় ছিল যে অডিটোরিয়াম ভাড়া নেওয়া। অডিটোরিয়াম আমরা টিএসসিতে ভাড়া নিতে চেয়েছিলাম, সেটা আমরা সেটা পাইনি, কারণ তখন প্রোগ্রামের চাপ ছিল। পরবর্তীতে আমরা মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়াম, যেটা সামাজিক বিজ্ঞান অনুষদের যেটা অডিটোরিয়াম যেটা আছে, সেটা আমরা বরাদ্দ নেওয়ার চেষ্টা করি এবং সেটা আমরা পেয়েও যাই। এটা পেয়ে যাওয়ার পরে অডিটোরিয়ামের যে ভাড়া সেটা আমরা প্রদান করি। ভাড়া দেওয়ার পরে যখন নির্দিষ্ট দিন আসলো, তার আগের দিন সন্ধ্যায় আমাদেরকে জানানো হয় যে আমরা এই হাফেজ সম্মান করতে পারবো না। সবকিছু আমরা রেডি করে ফেলেছি, আমরা গেস্ট যারা ছিলেন সবাইকে আমরা দাওয়াত দিয়ে ফেলেছি। হঠাৎ করে যখন এটা জানানো হয় তখন আমরা একটু চিন্তিত হয়ে পড়লাম যে এখন আমরা কি করতে পারি। যেদিন আমাদেরকে অডিটোরিয়াম বরাদ্দ দেওয়া হয় সেদিনই ছাত্রলীগকে ওই অডিটোরিয়াম মানে একই সময় বরাদ্দ দেওয়া হয়, কিন্তু আমরা যেদিন বরাদ্দ নেই সেদিন সেখানে অন্য কারো প্রোগ্রাম করার কথা ছিল না, কিন্তু ঠিকই আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল করে ছাত্রলীগকেও এখানে বরাদ্দ দেওয়া হয়। আমাদেরকে যখন নিষেধ করা হয় তখন এটা বিভিন্ন পত্রপত্রিকা নিউজ করা হয় যে হাফেজ সম্মান হওয়ার কথা ছিল, কিন্তু এটা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এই নিউজ হওয়ার পর ছাত্রলীগ সেখান থেকে তাদের প্রোগ্রাম সরিয়ে আরসি মজুমদার এসে তাদের প্রোগ্রাম বাস্তবায়ন করে। সেই দিন সেখানে কোনো প্রোগ্রাম হয়নি।